শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না। বাস্তবতা তাদের মানতে হবে, আর যদি না মানে কিছু করার নাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর দুর্নীতির ঝড়ে কাবু হয়ে গেছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। তছনছ হয়ে গেছে তার রাজনৈতিক জীবন। যুক্তরাজ্যে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তার বিরুদ্ধে দেশ বিদেশে চলছে তদন্ত। আর বাংলাদেশে তার পারিবারিক দুর্নীতির অনুসন্ধানে কেঁচো খুঁড়তে যেন সাপ বেরিয়ে আসলো। In which she's been in solitary confinement, she's been chained to her bed and shackled. বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। দুদকের অনুসন্ধানে গাজীপুর মহানগরীর কানায়া এলাকায় 30 বিঘা বাগান বাড়িতে আছে বিশালাকার পুকুর, সানবাঁধানো ঘাট, অভিজাত ডুপ্লেক্স ও বাংলোর খোঁজ মিলেছে। প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি এখন অনেকটাই পরিত্যক্ত। দেখভালের জন্য আছেন দুজন কেয়ারটেকার। আর যুক্তরাজ্য থেকে বাবা শফিক আহমেদ সিদ্দিক মাঝে মধ্যে খোঁজ খবর নেন। শুধু এই বাগান বাড়ি নয়, গাজীপুরের রেহানা পরিবারের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। সরেজমিনে দেখা গেছে জয়দীপুর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত গাজীপুর মহানগরীর কানায়া এলাকা। সেখানে খোঁজ পাওয়া গেছে টিউলিপস টেরিটরি নামের বিশাল বাগান বাড়ি। কাঁচাপাকা রাস্তা আর সবুজে ঘেরা নয়নাভিরাম এই বাগান বাড়ির মালিক পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার পরিবার। মেয়ে টিউলিপ সিদ্দিকের নামে বাগান বাড়িটির নামকরণ করা হয়েছে টিউলিপস টেরিটরি। বাগান বাড়ির ভেতরে সাদা টাইলসে মোড়ানো নাম ফলকে ইংরেজিতে লেখা টিউলিপস টেরিটরি, কানাইয়া, গাজীপুর, 25 ডিসেম্বর 2008। স্থানীয় লোকজন জানান, এখানে শেখ রেহানা, তারেক সিদ্দিক ও তার ভাইদের পাশাপাশি 4টি বাংলো বাড়ি রয়েছে। এক একটির আয়তন 30 বিঘার কম নয়। এখানে এখন প্রতি শতাংশ জায়গার দাম গড়ে 5 লাখ টাকা। সেই হিসাবে 4টি বাংলোর জায়গার দাম অন্তত 165 কোটি টাকা। এক কর্মচারী জানান, 5 আগস্টের পর স্থানীয় কিছু লোকজন দেওয়াল টপকে বাগান বাড়ির ভেতরে ঢুকে অভিজাত বাংলোতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। বাংলোতে থাকা সব মালামাল হামলাকারীরা নিয়ে যায়। এই বাগান বাড়ির ভিতরে রয়েছে বিশাল আকৃতির পুকুর, লাল টাইলসে মোড়ানো শান বাঁধানো ঘাট, ঘাটলার পাশে বসার জন্য পাকা ছাউনি। পাশের আরেকটা পুকুর দেখতে বিশাল দিঘির মতো। দৃষ্টিসীমার মধ্যে শত শত রাজহাঁসের কলক কাকলিতে মুখর বাগান বাড়ি। হাঁস মুরগির জন্য আছে পৃথক টিনের শেড। গ্রামবাসীরা জানান, এখানে প্রতি বছর শীতের সময় শেখ রেহানার ছেলে মেয়ে ও নাতি নাতনিদের নিয়ে এই বাগান বাড়িতে বেড়াতে আসতেন। বাগানের ভেতর বড় ডুপ্লেক্স বাংলোতে তারা থাকতেন। 3 থেকে 5 দিনও তারা সেখানে অবস্থান করেছেন। আর বিচার কার্যের বিচারক থাকতেন শেখ রেহানার দেবর শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক। এই বাগানের একটি মিটারের বিদ্যুৎ বিলের কপিতে তারেক আহমেদ সিদ্দিকের নামও রয়েছে। তবে বাংলোর প্রধান ফটকের দেওয়ালে তারেক সিদ্দিকের বড় ভাই রফিক আহমেদ সিদ্দিকের নাম লেখা আছে। দুদকের কাছে তথ্য আছে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বাংলাদেশ এসকর্ট প্রশিক্ষণ কেন্দ্রের পূর্ব পাশে অবস্থিত 15-16 বিঘার উপরে আর একটি বাংলো রয়েছে। এছাড়া সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা মাঝে মধ্যে সেখানে বৈঠক করতেন। এছাড়া বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি বহুতল ভবন রয়েছে। সেখানে আছে নিটিং কারখানা। ওই কারখানার একজন ম্যানেজার জানিয়েছেন, কারখানার পাশে শেখ রেহানা তার 10 তলার একটি ভবন কিছুদিন আগে বিক্রি করে দিয়েছেন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।